আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন হ্যালো স্ক্রিন লক অথবা আই ক্লাউড লক। তো আইফোনের 11 প্রো, তো এই লকটাই এখন খুলবো। তো আইফোনে লক খুলতে গেলে এই পিকুর এক্সেল কাজটা কিভাবে কাজ করে কন্টিনিউ করতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। তো আইফোনে লক খোলা একেবারে সহজ যদি আপনি স্টেপগুলো ঠিকঠাক ভাবে মনে রাখেন। এই ভিডিওটা শেয়ার দিয়ে ভালো রাখতে পারেন, কারণ এই ভিডিও দেখে আপনি অসংখ্য আইফোন খুব সহজে হেলো স্ক্রিন হোক আর স্ক্রিন লক হোক বাইপাস করে নিতে পারবেন। তো প্রথমত আপনি কেবলটা কানেক্ট করে নেবেন। দেখেন আমি এখানে একটা টুলস ওপেন করছি, যেটা একেবারে ফ্রি টুলস। এটা হচ্ছে 3U টুলস। তো 3U টুলসে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এই মোবাইলের ডিটেলস এখানে দেওয়া আছে। এটাকে এখানে প্রোডাক্ট নেম দেখতে পাচ্ছেন এখানে। তো এই প্রোডাক্ট টাইপ দিয়ে সার্চ করলে দেখতে পাবেন এই ফোনের মডেল নাম্বার বেরিয়ে আসছে। তো মডেল নাম্বারের পাশাপাশি এখানে উপরে লেখা দেখতে পাচ্ছেন এই ফোনের ভার্সন রয়েছে, একদম লাস্ট ভার্সন যেটা, সেটা হচ্ছে 26.4.2। তো এই ভার্সনটা অবশ্যই মনে রাখবেন, কারণ র্যামডিক্স ফাইল যখন নামাবেন তখন এই ভার্সনের সাথে মিলিয়ে নামাতে হবে। তো এখন আপনাকে যে কাজটা করতে হবে, এখন সেই মূল কাজ, সেটা হচ্ছে পিকোর কিভাবে ব্যবহার করতে। তো এই পাকে বলে রাখি, কারো যদি এই পিকো লাগে কিভাবে পাবেন এবং কত টাকা দাম, অবশ্যই ইনবক্সে করবেন অথবা কমেন্টস করবেন অথবা হোয়াটসঅ্যাপে দেওয়া নাম্বারে যোগাযোগ। তো প্রথমে ডিভাইসটির সঙ্গে একটা টাইপ সি পোর্ট দিয়ে একটা কেবল কানেক্ট করে নেবেন। এরপর ডিভাইসটি মোবাইলের সঙ্গে লাগাবেন। পরবর্তীতে জাস্ট এখানে স্টার্ট বাটনে জাস্ট একটা চাপ দিবেন। চাপ দেওয়া মাত্র দেখবেন স্ক্রিনে আলো চলে গেছে। ডিভাইসটির নিচের পাশে দেখবেন একটা লাইট রয়েছে, যেটা কিনা অনেক কালার হবে। আর অনেক কালার হওয়া মানে হচ্ছে এখানে ডিএফই মোড অলরেডি অন হয়ে গেছে। এবার ডিভাইসটা খুলে রাখুন এবং কম্পিউটারের সাথে লাগানো একটা আইফোনের কেবল ফোনের সাথে যুক্ত করে নেন। দেখবেন যে এখানে এই অ্যাপের মধ্যে ডিএফই মোডে এই ফোনটা শো করবে। দেখতে পাচ্ছেন ডিভাইস কানেক্টেড ডিএফই মোড, অলরেডি ডিএফই মোড চালু হয়ে গেছে। তো এই ডিভাইসটার কাজ হচ্ছে এই ফোনটাকে ডিএফই মোডে নিয়ে যাওয়া। এবার আমরা স্টেপ বাই স্টেপ এই ফোনটা আনলক করব। আমরা জানি যে আনলক করতে হলে ফোনকে ডিএফই মোডে নিতে হয়। যে ডিএফই মোড নিতে হলে সেটা কিনা এই পিকো টুল দিয়ে নিতে হয়। তো ডিএফই মোড অনুভবও নেওয়া যায়। আমরা জানি যে ডিএফই মোড বাটন সেপে আনা যায়, তবে বাটন সেপে আনলেও লাভ হবে না, কারণ এখানে আনলক টুল দিয়ে যখন আমরা এই কাজটা করতে যাব তখন এখানে ফ্রি WN ডিএফইউ মোডে নিতে হয় ফোনটা, যেটা কিনা এই আনলক টুল দিয়ে 11 অথবা 11 প্রো অথবা 11 প্রো ম্যাক্স এই ফোনগুলোতে পিকো ছাড়া এটা নেওয়া যাবে না, অথবা এর ধরনের যদি বুট ডিভাইস কিছু থাকে ওইগুলো ছাড়া নেওয়া যাবে না। তো এখন কথা হচ্ছে এই পিকো ডিভাইসটা কিভাবে পাবেন, যেটা কিনা আমার কাছে রয়েছে। হোয়াটসঅ্যাপে দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারেন, একেবারে ফানি রেটে দিয়ে দিব ইনশাল্লাহ। আর আরেকটা কথা হচ্ছে, ভিডিওটা অবশ্যই শেয়ার দিয়ে রাখবেন। এই ভিডিওর মাধ্যমে আপনারা অন্য আইফোনের বাইপাস করতে পারবেন। তো এখানে আমি এখন যে কাজটা করতেছি, আপনারা জানেন যে আমার এই ফোনটা হচ্ছে 11 প্রো, ভার্সন দেখছিলাম 26.4। এই 11 প্রো 26.4 এই ভার্সনের আমি একটা র্যাম ডিস্ক ফাইল নামিয়ে নিব। এখান থেকে র্যাম ডিস্ক ফাইল ডাউনলোড করে রাখবো, যেটা 26.4 যদি না পাওয়া যায় তাহলে আমরা 26.4 থেকে আপডেট দিয়ে আছে, মানে 26.4.2 এর আপডেট দিয়ে ফাইল, মানে লাস্ট যে ফাইল, এই ফাইলটা আমরা নিয়ে নেবো। এই ফাইল দিয়েও করা যাবে, তবে ব্যাকডেটেড ফাইল, মানে 26.4 থেকে কম হলে হবে না। ফাইলটা আমার আগে থেকে ডাউনলোড করা আছে বিদায় আমি আর এই ফাইলটা এখানে ডাউনলোড করছি না। আমার এখানে আগে থেকে এই ফাইলটা ডাউনলোড করা আছে, দেখতে পাচ্ছেন এখানে ফাইলটা আছে। এখান থেকে আমি কপি করে নিব। তো আমি এখান থেকে দেখতে পাচ্ছেন ফাইলটা কাট করে নিচ্ছি। কাট করে নিয়ে আমি এখানে কি করব, আনলক টুলে, মানে এখানে সিস্টেমে যাবো, এই কোম্পানির সিস্টেম ফাইলে বা সি ড্রাইভে যাবো, যাই আনলক টুল অন করবো। আনলক টুল অন করে আনলক টুলের ডাটা ফাইলের মধ্যে যাব। ডাটা ফাইলের মধ্যে গিয়ে অ্যাপেলে গিয়ে এখানে জাস্ট ওই যেটা কাট করে আনছি এখানে পেস্ট করে দিব। দেখতে পাচ্ছেন এখানে আমার ওই 11 প্রো যেই আমি বলছি র্যামডিক্স ফাইল, ওই র্যামডিক্স ফাইল এখানে দেওয়া আছে, যেটা কিনা 26.4 ভার্সনে, মানে লাস্ট ভার্সন ফাইল দেওয়া আছে। তো এটা এখন আমি আনলক টুলে ধরিয়ে দিব। তো প্রথমে আমি এখানে উপরে র্যামডিক্স 11 12 এখানে গিয়ে অথবা 12 13 এখানে গিয়ে তারপরে সিলেক্ট র্যামডিক্স এখানে ক্লিক করব। দেখতে পাচ্ছেন আমার এখানে ফোল্ডার শো করছে। তো আমি এখানে যে সিস্টেম ফাইলে সি ড্রাইভের মধ্যে যেখানে আনলক টুলের ডাটা ফাইলে গিয়ে অ্যাপেলের মধ্যে যে ফাইলটা রেখেছি সেখানে যাব। তো আমি এখানে আনলক টুলের ডাটা ফাইলে গিয়েছি। ডাটা ফাইলে গিয়ে আমি যেখানে ফাইলটা রেখেছি এই ডাটা ফাইলে গিয়ে দেখেন অ্যাপেল ফোল্ডারে রেখেছি। এই অ্যাপেল ফোল্ডারটাই সিলেক্ট করে দিব এখানে, মানে পুরো ফোল্ডারটাই এখানে সিলেক্ট করে দেব। এখানে আমি বিতর্কতভাবে গেলে হয়তো ওই ফাইলটা পাবো না, তাই এখানে দেখতে পাচ্ছেন নিচে সিলেক্ট অপশন রয়েছে, সিলেক্ট ফোল্ডার, এই সিলেক্ট ফোল্ডারে মার্ক করে দেবো। তো সিলেক্ট ফোল্ডারে মার্ক করে দেওয়ার পর হচ্ছে এবার এখানে আমি দেখেন অ্যাপেলের লোগোতে ক্লিক করব। অ্যাপেলের লোগোতে ক্লিক করলে দুইটা ফাইল এখানে দেখাচ্ছে, একটা হলো 11 আর 11 প্রো ম্যাক্স। তো আমার 11 প্রোটা দরকার, 11 প্রোতে মার্ক করে নিয়েছি। এবার এই পাশ থেকে আমি ভার্সনটা সিলেক্ট করে দেবো। দেখতে পাচ্ছেন ভার্সন আগে থেকে এসে রয়েছে, জাস্ট আমি মার্ক করে দিয়েছি। তো এখানে আমার কাজ শেষ। এবার আমার শুধুমাত্র একটা কাজ, যেটা হচ্ছে আমি এখানে র্যামডিক্স ফাইলে ক্লিক করে দিব। র্যামডিক্স ফাইলে ক্লিক করে দিলে দেখবেন এই ফাইলটা এখানে লোড নিয়ে নেবে, মোবাইলটা লোড নিয়ে নেবে। কিছুক্ষণ এখানে ওয়েট করব। তো এই ভাগে বলে রাখি, আমার কাছে পিকো ডিভাইস রয়েছে, যদি কম দামের মধ্যে নিতে চান হোয়াটসঅ্যাপে দেওয়া নাম্বারে অবশ্যই নক দিবেন। ইনশাল্লাহ আপনি পার্সেল চাইলে পার্সেল নিতে পারবেন অথবা আমার দোকানে এসে নিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন র্যামডিক্স ফাইল কমপ্লিট হয়েছে। এবার আমি যে কাজটা করবো, আমার এই ফোনটা আগে দেখছেন আপনারা আই ক্লাউড লক অবস্থায় ছিল, মানে অ্যাপেল অ্যাকাউন্ট লক ছিল।
তো সেই জন্য এটাকে আমরা বাইপাস করব। এখানে বাইপাস ক্লাউড লেখা আছে, জাস্ট বাইপাস ক্লাউডে ক্লিক করলে অ্যাপেল অ্যাকাউন্টটা আনলক হয়ে যাবে। তো যারা নতুন আছেন তারা অবশ্যই ভিডিওটা শেয়ার দিয়ে রাখবেন, কারণ এইভাবে আপনি ফোনের পাসওয়ার্ডও ব্যাকআপ নিয়ে স্ক্রিন লক আনলক করতে পারবেন। আবার হচ্ছে যে কোনো ধরনের ফোন, এখানে আইফোনের যদি 11 পর্যন্ত, পিকো দিয়ে 11 প্রো ম্যাক্স পর্যন্ত আপনি কাজ করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানে আমার প্রথম ধাপের কাজ শেষ, ফোনটা অলরেডি আনলক হয়ে গেছে। তবে এখানে একটা ইস্যু আছে, ইস্যু হচ্ছে ফেস আইডি, তারপরে ক্যামেরা, তারপরে হচ্ছে ড্রিমার আসবে না। তো সেজন্য আমাকে এখানে সেম একই প্রসেসে আবারও এই কাজটা করতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি আবারও পিকো দিয়ে কানেক্ট করলাম, আবারও সেই ডিএফএ মোডে নিলাম। ডিএফএ মোডে নেওয়ার পর আমি এখান থেকে আবারও সেই র্যাম ডিস্ক ফাইল আগে থেকে সিলেক্ট করা আছে, জাস্ট এখানে আমি মার্ক করে দিলাম, টিক মার্ক দিয়ে দিলাম র্যাম ডিস্ক অপশনে। দেখতে পাচ্ছেন ফাইলটি আবারও লোড নিচ্ছে, সেম একই প্রসেস। একই প্রসেসে র্যাম ডিস্ক লোড নেওয়ার পরে এখানে জাস্ট একটা ডিফারেন্ট কাজ করতে হবে। ডিফারেন্ট কাজটা কি? আর ডিফারেন্ট কাজটা হচ্ছে, এখানে আগে ছিল হচ্ছে আমরা বাইপাস ক্লাউড করেছি, এবার আমরা এখানে জাস্ট ফেস আইডি আনলক, তারপর হচ্ছে ফেস আইডি প্লাস ক্যামেরা, এই যে লাইনটা রয়েছে ওই লাইনটাতে ক্লিক করবো। তো যেই ডিভাইসটা দিয়ে এই কাজটা করেছি, ডিভাইসটা আমার কাছে রয়েছে পিকো ডিভাইসটি। এটা একেবারে কম দামে সেল করে থাকি, কারো লাগলে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন, আমি কুরিয়ার করে পাঠিয়ে দেবো ইনশাল্লাহ।